ওয়েলকাম টু শেরপুর। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি বাংলাদেশের সুইজারল্যান্ড বা নাগাল্যান্ড খ্যাত গারো পাহাড়ের দেশ শেরপুরে, যেখানে প্রকৃতি শুধু কথা বলে। আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ঢাকা থেকে আপনারা কতটা সহজ উপায়ে এবং কম খরচে এই গারো পাহাড়ের দেশ শেরপুরে আসবে এবং কিভাবে আপনারা এই শেরপুরের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন, তার বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। শেরপুর প্রকৃতির বাজে বাজে ঘুমিয়ে থাকা রহস্যময় একটি গন্তব্য, যেখানে যতদূর চোখ যায় শুধু সবুজে মোড়ানো পাহাড়, গভীর বনের ভেতর বয়ে চলা শীতল হাওয়া, আর সেই পথের প্রতিটি বাঁকে জেগে থাকে নতুন এক রোমাঞ্চ, নতুন এক গল্প। হ্যাঁ, আজকে যাব নতুন সেই গল্পের খুঁজে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুরে। দেখানোর চেষ্টা করব কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন তার বিস্তারিত সকল তথ্য। তো চলুন শুরু করা যাক। আমাদের শেরপুর ভ্রমণ গল্পটি শুরু হয় ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের ব্রিজ থেকে ঢাকা থেকে চেড়ে আসা একটি বাসে উঠে পড়ি, যেটা শেরপুর হয়ে ঝিনাইগাতি চলে যাবে। ভাড়া পড়েছে জনপ্রতি 80 টাকা করে। যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার মহাখালী থেকে শেরপুরের অসংখ্য বাস পেয়ে যাবেন। এসি ও নন এসি বাস বেঁধে ভাড়া পড়বে 300 টাকা থেকে 600 টাকা। সকাল 8টা 30 মিনিটে ময়মনসিংহ ব্রিজ থেকে আমাদের বাস যাত্রা শুরু করে শেরপুরের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ময়মনসিংহ থেকে শেরপুরের দূরত্ব আনুমানিক 70 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি শেরপুরের অষ্টমীতলা বাস টার্মিনালে। সো এটা হচ্ছে বাস টার্মিনাল, আর বাস টার্মিনালটা কিন্তু খুব সুন্দর। তো আমরা হচ্ছে এখন এদিকে গিয়ে আমরা নাস্তা করব, দেন হচ্ছে আমরা শাপলা চত্বরে গিয়ে আমাদের আজকের সারাদিনের জন্য যে সিএনজি, সেই সিএনজি আমরা রিজার্ভ করব। শেরপুর শাপলা চত্বরের পাশে একটা হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করি। আপনারা যারা শেরপুরের দর্শনীয় জায়গাগুলো ঘোরার জন্য গাড়ি রিজার্ভ করবেন, তারা এই শাপলা চত্বরে চলে আসবেন। আমরা সারাদিন ঘোরার জন্য 1300 টাকায় একটা সিএনজি রিজার্ভ করি, যেটা সারাদিনে আমাদেরকে 3টি স্পট কভার করবে। এছাড়াও আপনারা চাইলে 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যেই সারাদিনের জন্য এই সিএনজিগুলো রিজার্ভ করতে পারেন। যাই হোক, রিজার্ভ করা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আজকের ভ্রমণের প্রথম গন্তব্য মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মধুটিলা ইকো পার্ক, যেখানে যেতে সময় লাগে আনুমানিক 30 থেকে 40 মিনিট। সো এটা হচ্ছে আমাদের সিএনজি, আর এটা হচ্ছে মধুটিলার ভিতরে যাওয়ার জন্য গেট। তো এখানে হচ্ছে টিকিট কেটে তারপরে আপনাদের ভিতরে যেতে হবে। আর এদিকে হচ্ছে আপনারা কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। আর যেহেতু এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, এই জন্য হচ্ছে দোকানগুলো বন্ধ রয়েছে। তো আমরা হচ্ছে মধুটিলার ভিতরে প্রবেশ করেছি, আর আমাদের হচ্ছে এখানে পার পার্সন টিকিট পড়েছে হচ্ছে 50 টাকা। আর আপনারা চাইলে কিন্তু গাড়ি নিয়েও ভিতরে আসতে পারবেন। মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ছোট ছোট পাহাড়, সবুজ বন আর পাখির ডাকে ঘেরা এই পার্কটি সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। ছোট ছোট পাহাড়, বাঁশঝাড়, লেক এবং ট্রেকিং পথ মিলিয়ে একটি রোমাঞ্চপ্রিয় এবং প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে। সবুজ পাহাড়, উঁচু নিচু ট্রেইল, ওয়াচ টাওয়ার থেকে দূরের সীমান্ত উপভোগ করা মধুটিলার প্রধান আকর্ষণ।
তো এদিকে হচ্ছে আপনারা একটা ক্যান্টিন দেখতে পারবেন। আপনারা যদি চান যে মধ্যটির ভিতরে আপনারা খাবার দাবার খাবেন, তাহলে আপনারা কিন্তু এই ক্যান্টিন থেকে আপনারা খাবার খেতে পারেন। তো আমরা হচ্ছে আরো সামনে যাব, সামনে মেবি একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমরা সেই ওয়াচ টাওয়ারটার দিকে যাচ্ছি। এখানে আপনারা একটা লেক দেখতে পারবেন, আর লেকের পাশে কিন্তু একটা সুন্দর জলপরি আছে। তো এই যে এদিকে হচ্ছে লেক, আর এদিকে হচ্ছে মেবি চিড়িয়াখানা, এখানে টিকিট করে তারপরে প্রবেশ করতে হবে। এদিকে হচ্ছে আমরা উঠলাম, উঠার পরে এখানে হচ্ছে আপনার একটা রেস্ট হাউস দেখতে পারবেন, এটা হচ্ছে মহুয়া রেস্ট হাউস। তো এখানে আপনারা থাকতে পারবেন কিনা এটা শিওর না, বাট এখানে মেবি থাকা যায়। এখানে হচ্ছে বসার জায়গা পাবেন। তো আমরা হচ্ছে নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আরো উপরে হচ্ছে অনেকগুলা সিঁড়ি রয়েছে, তো সবগুলা হচ্ছে আমাদের উঠতে হবে। আর এই উপরে উঠলে মেবি ইন্ডিয়ার বর্ডার কিছুটা দেখা যাবে। তো আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আপনারা কিন্তু জাস্ট এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর সামনে হচ্ছে এই মেঘালয়ের পাহাড়গুলো, যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। আর এখন ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা, এই জন্য হচ্ছে এই ওয়েদারটা খুব ভালো লাগছে। আর সামনের ভিউগুলো কিন্তু আসলেই খুব এনজয় করার মতো ভিউ। তো আপনারা চাইলে কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আর এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, চাইলে কিন্তু আপনারা এদিকে নেমে আরো ভিতরে যেতে পারেন। তবে ভিতরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, যদি আপনাদের লোকাল গাইড থাকে তাহলে ভিতরে যেতে পারেন, বাট এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর কিছু ভিউ এনজয় করতে পারবেন। সো এটা হচ্ছে মধুডিলার ওয়াচ টাওয়ার। তো আপনারা যারা ওয়াচ টাওয়ারে উঠে এই ভিউগুলা এনজয় করতে চান তারা কিন্তু এখানে উঠতে পারেন। এখানে মেবি 50 টাকা করে টিকিট নেওয়া হয়। আমরা যেহেতু আরো দুইটা স্পট কভার করব, মানে গজনি এবং হচ্ছে লাউ চাপড়া, এই দুইটা স্পট আমরা কভার করব, এই জন্য হচ্ছে আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না, কারণ অলরেডি হচ্ছে প্রায় 2টা বেজে গেছে। তো আমাদের সন্ধ্যার ভিতরে ওই দুইটা স্পট কভার করতে হবে। তো আমরা হচ্ছে এখন চলে যাব মধুরিয়া থেকে ডিরেক্ট গজনি। তো চলেন আমরা গজনির পথটা এনজয় করি, লেটস গো। মধুটিলা ঘোরা শেষ করে আমরা এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য গজনি অবকাশ কেন্দ্রে। গজনি অবকাশ কেন্দ্রে যাওয়ার জন্য বনের ভিতর দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটাই হলো যাত্রার রোমাঞ্চকর অংশ। দুপাশে ঘন বন, মাঝে মাঝে বাঁশঝাড় আর গাছের পাতায় বৃষ্টির টুপটাপ শব্দ, সব মিলিয়ে এক স্বপ্নময় অনুভূতি। গজনি কেমন লাগবে তা সঠিক বলতে না পারলেও এই রাস্তার অভিজ্ঞতাটা আপনাকে ভিন্ন রকমের এক আনন্দ দিবে, এটা বলতে পারি। সো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই গজনি অবকাশে, যেটা হচ্ছে শেরপুরের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। তো আমরা হচ্ছে এখন গজনি অবকাশের ভিতরে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা লেক আছে। এই যে এখান থেকে হচ্ছে লেকটা শুরু হয়েছে, সামনে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমরা সেখানে যাব। আর এখানে হচ্ছে আপনারা যদি নৌকা নিয়ে ঘুরতে চান এই লেকের মধ্যে, তাহলে হচ্ছে আপনারা এখানে এই যে বোটগুলা পেয়ে যাবেন। তো আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই, এইগুলো হচ্ছে বোট। তো এই বোটে করে আপনারা চাইলে কিন্তু এই লেকে আপনারা ঘুরে বেড়াতে পারবেন, আর এই লেকের চারপাশে কিন্তু আপনারা সুন্দর ভিউগুলো এনজয় করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন হচ্ছে যাব ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজটা হচ্ছে এই লেকের উপরে অবস্থিত। সো এগুলো হচ্ছে ঝুলন্ত ব্রিজের টিকিট, জনপ্রতি হচ্ছে 20 টাকা। আমরা হচ্ছে এখন রাঙামাটি ফিল্ডটা নিব হচ্ছে শেরপুরে। আমরা ঝুলন্ত ব্রিজের উপরে অলরেডি চলে আসছি। আসলে যে আমরা হচ্ছে এখন ঝুলন্ত ব্রিজের উপরে, আর এইদিকে ভিউটা কিন্তু সুন্দর, এবং হচ্ছে এইদিকে একটা লেকের মতো আছে। মাই গড, প্রচুর দুলছে কিন্তু। সো আমরা কিন্তু অলরেডি গজনির যে ঝুলন্ত ব্রিজ আছে আমরা এটার উপরে আছি, আর এটার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আপনারা জনপ্রতি 20 টাকা দিয়ে এই ঝুলন্ত ব্রিজে হচ্ছে 2বার উঠতে পারবেন। আর এই ঝুলন্ত ব্রিজের 2 পাশ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ভিউ এনজয় করতে পারবেন। তো আপনারা যদি গজনি আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ঝুলন্ত ব্রিজটাতে উঠার ট্রাই করবেন, কারণ হচ্ছে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে ওইটার কিছুটা ফিল আপনারা এই ঝুলন্ত ব্রিজে পাবেন। তো আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ থেকে পাওয়া ভিউটা, এবং হচ্ছে এটার পিছনে কিন্তু খুব সুন্দর একটা ভিউ রয়েছে। তো আমরা এখন এই ঝুলন্ত ব্রিজে কিছুটা সময় পার করব, দেন হচ্ছে আমরা এই গজনির যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের দিকে যাব। তো চলেন আমাদের সাথে। সো আমরা চলে এসেছি সেই গজনির যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের এখানে। আর আমরা হচ্ছে এখন সেই ওয়াচ টাওয়ারের ভিতরে উঠে আমরা হচ্ছে এই গজনির চারপাশে যে ভিউটা, এই ভিউটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমাদের সাথে।
আর এখানে কত টাকা টিকিট দেয় সবগুলো আপনাদেরকে জানাবো। সো এটা হচ্ছে গজনির যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার ওটার টিকিট। আর টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা। তো আমরা 20 টাকা দিয়ে এখন যেন উপরে উঠবো। সো আমরা হচ্ছে 20 টাকা দিয়ে আমরা হচ্ছে টিকিট কাটলাম, এখন হচ্ছে আমরা উপরে উঠবো। এন্ড উপরে উঠে আমরা হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড় গুলো আছে প্লাস হচ্ছে গজনির চারপাশের যে ভিউ গুলা, সেই ভিউ গুলো আমরা এনজয় করব। আর এই ওয়াচ টাওয়ারটা মূলত হচ্ছে 5 থেকে 6 তলার সমান হচ্ছে উঁচু। তো এখানে উঠলে আশা করি আপনারা ভালোটা ভিউ পাবেন। তো সবাই হচ্ছে ওঠার চেষ্টা করবে। গজনি অবকাশ কেন্দ্রে অবস্থিত এই ওয়াচ টাওয়ারটি প্রায় 60 ফুট উঁচু, যার উপর থেকে গারো পাহাড়ের বিস্তীর্ণ সবুজ চিত্র উপভোগ করা যায়। তাছাড়া ওয়েদার ক্লিয়ার থাকলে দূরে ভারতের সীমান্তবর্তী ক্যাম্পও উপভোগ করতে পারবেন। এমনকি ভাগ্য যদি আপনার ভালো থাকে তাহলে এই ওয়াচ টাওয়ার থেকে সন্ধ্যাবেলায় দেখা যায় বন্য হাতির দল। সো গজনি অবকাশের নিচে আসলে আপনারা একটা সুন্দর লেক দেখতে পারবেন। তো এটা হচ্ছে গজনি বোট ক্লাব। তো এখানে হচ্ছে আপনারা লেকের উপরে একটা হচ্ছে ভাসমান সেতু দেখতে পারবেন, প্লাস হচ্ছে এখানে আপনারা মেবি বোট দিয়ে ঘুরতে পারবেন। তো আমরা হচ্ছে এখন সেই দিকে যাচ্ছি। সো এই লেকের এই যে সামনে হচ্ছে সেই ভাসমান সেতু, আর এখান থেকে হচ্ছে আপনারা বোট দিয়ে এই লেকে চাইলে ঘুরতে পারবেন এবং হচ্ছে এই ভিউগুলো এনজয় করতে পারবেন। সো এটা হচ্ছে গজনি বোট ক্লাবের যে ভাসমান বীজটা, এটা টিকিট হচ্ছে 20 টাকা। আপনার জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আপনারা হচ্ছে এই বীজটা এনজয় করতে পারবেন। প্লাস হচ্ছে এই বীজ থেকে আপনার হচ্ছে এই যে চারপাশে যে লেকগুলো আছে এই লেকগুলা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে। আর সামনে হচ্ছে এখানে হচ্ছে আই লাভ গজনি এলাকাটা আছে, চাইলে আপনারা সেখানে ঘুরতে পারেন। সো গজনি ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণ গল্পের শেষ গন্তব্যে, অর্থাৎ লাউচাপড়া। আর লাউচাপড়া যাওয়ার রাস্তাটা এত সুন্দর। সো চলেন এই সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে আমরা চলে যাই আজকের শেষ গন্তব্যে। মূলত লাউচাপড়া যেতে হলে আপনাদের এই বর্ডার গার্ড চেকপোস্টটা পার করে তারপরে যেতে হবে। আর যেহেতু এই চেকপোস্টটা বিকাল 4টার ভিতরে বন্ধ হয়ে যায়, তাই আমরা লাউচাপড়া যেতে পারিনি। তবে আপনারা যদি লাউচাপড়া যেতে চান তাহলে সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই ছিল আজকে আমার শেরপুরের ভ্রমণ গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।